আমিরা হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের সরদারিনী, ওগো আমাদের মহারানী, আমার একটা যুবক ভাতিজা আছে, আজকে আপনার দরবারে কাজকর্ম করতে যায়। আপনার দরবারে কোনো কাজকর্ম আছে? খাদিজা বলল, আমার দরবারে কোনো কাজ নাই, সব কাজে সৈন্য নিযুক্ত করা আছে, কর্মিক যুক্ত করা আছে। তবে তোমার ভাতিজা যদি কাজ করতে চায়, আমার বাড়িতে একটা কাজ আছে, সেটা হলো ছাগল বকরি চড়ানো। আমি রাম যাবে, ওইটা হবে না, কারণ তোমার বাড়িতে যতগুলো ছাগল বকরি আছে 4-5টা রাখাল লাগে, আর আমার নবী একলাই সামলাতে পারবে না। তখন খাদিজাও মুসলমান নয়, খাদিজাও নবী সম্পর্কে কিছু জানে না, আর আমিরা হামজা আমার নবীর পাওয়ার সম্পর্কে জানতেন না। আমিরা হামজা বললে না, হবে না, এই বলে বাড়িতে চলে আসলে। নবী আমার খোঁজ নিতেছে, চাচা গো আমার জন্য কিছু কাজের ব্যবস্থা হইলো? বলছেন না। বলছে চাচা একটা কাজের ব্যবস্থা হয়নি। বলছেন না। বলছে চাচা গো একটা যেমন তেমন কাজ দিলেই তো হইতো। আমিরা হামজা বলছে, ভাতিজা একটা কাজ ছিল কিন্তু তুমি পাইরিবা না। বলছে কি কাজ? বলছে ছাগল বকরি চড়ানো। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছে, চাচা ওই কাজটা কেন অ্যাকসেপ্ট করেন না? ওই চাচা আমার জন্য ওই কাজটা কেন নিয়ে আসেন না? আমিরা হামজা বলে, ভাতিজা তুমি হয়তো ওই কাজটা পারবা না, আর ওই কাজটা হলো ছাগল বকরি চড়ানো। আর তুমি যুবক হইয়া এত সুন্দর চেহারা লইয়া মাঠে জঙ্গলে রোদ্রে তাপে তুমি ছাগল চড়াইবা, এটা আমিরা হামজা মেনে নিতে পারবো না। নবী আমার বলে, চাচা গো মানুষের জন্য কোন কর্মই ছোট না, যদি কর্মটা হয় হালাল কর্ম। কর্মটা যদি হালাল হয় তাহলে ওটাতে কোনো আপনার অসুবিধা নাই, কাজটা কোনো ছোট নয়, যদিও আপনার কাজটা ছোট হোক না কেন, যদি হালাল হয়। আজকাল আমরা হালাল কাজকে আমরা লজ্জা করি নাকি বলেন? এখন বাদাম বিক্রি করা, জিলাপি বিক্রি করা, তারপরে আপনার খাবার জিনিস বিক্রি করা, এই মেলাতে রাস্তাঘাটে পথে পাড়াতে গ্রামে হকারি করা আমরা লজ্জা করে। অনেক যুবক এই ব্যবসা করব, আবার ওই আবার দালালি করছে। কথা বুঝলেন না? যেটা করা নিষেধ ওটা বুক ফুলিয়ে করছে মান ইজ্জতের সহিত, আর যেটা হালাল ওটা বলছে এই ব্যবসা, লজ্জার ব্যাপার, কিন্তু ওটা হালাল। কথা বুঝলেন না? আজকালকার যুগের আমাদের পরিস্থিতি। হ্যাঁ বেরাদার, আমার নবী বলেন, চাচা গো আপনি এখনই যান, আর আমাদের বাদশাহিনী আমাদের রানী খাদিজাকে বলে আসে আমি ওই কাজটাই করতে রাজি আছি। আমার আমিরা হামজা বলল, ভাতিজা ওই কাজটাকে তুমি পারবা? 4-5টা রাখালে ছাগল চড়াইতো, ছাগল রুখতে পারে না বলে সব কাজ ছেড়ে পালিয়ে গেছে, আজকে তুমি কি ওই কাজ করতে পারবা? নবী আমার বললেন, চাচা গো আমি পারবো, একবার শুধু কাজে যুক্ত করে দাও। আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন খাদিজার বাড়িতে। আর খাদিজার বাড়িতে যাওয়ার পরে খাদিজাকে বললেন, আমার ভাতিজা ওই কাজটা করবে, বললে যদি কাজটা করে আগামী কালকে থেকে তুমি যুক্ত করে দাও। নবীজি সকালবেলায় একটা লাঠি নিলে, যেটাকে আশা বলে, আপনার আশাই লইয়া ছাগল বকরি চড়ানোর জন্য যেন খাদিজার রাজদরবারে আপনার চলতে আরম্ভ করলে। হ্যাঁ বাবা, আমার নবী একটা লাঠি সঙ্গে রাখতে, একটা চাদর সঙ্গে রাখতে, আর আমাদের এখন বর্তমানে কাছে একটা লাঠি রাখা আর একটা চাদর রাখা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার খাদিজার দরবারে যখন গেল, খাদিজা বলল, এ মুহাম্মদ শোনো রে, আজকে তুমি ছাগলগুলো যখন বার করে নিয়ে যাবা, গুনে গুনে নিয়ে যাবা, আবার গনে গনে তোমাকে ঘরের মধ্যে ভরে দিতে হবে। একটা যদি ছাগল হারায়া যায় তোমার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। নবী আমার বলে, ওগো আমাদের বাদশাহিনী, একটা ছাগল
ছাগলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমার খাদিজা বলল, মোহাম্মদ, আমির হামজার ভাতিজা, আজকে এই ছাগলগুলো যত রাখাল চড়াইতে গেছে ছাগলের পেট পূরণ করাইতে পারে না। ছাগল নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু ছাগলের পেট যেন খালি থাকে না। আমার নবী বললে, ঠিক আছে, কোনো অসুবিধা না, আমি কাজে যুক্ত হতে পারলেই হলো। এবার আমার নবীজি ছাগলগুলোকে লইয়া আপনার বন জঙ্গলের দিকে চলে গেল। এবার খাদিজা সকল দাসীকে ডেকে বলছে, দাসীরে, একটা যুবক ছেলে, দেখতে অতি সুন্দর, নুরানিময় চেহারা, আজকে 5টা রাখালের ছাগল সামলাইতে পারে না, একজনে লিয়ে গেছে, চলো আমরা ছাদের উপরে যাব, আর যাওয়ার পরে ওই যুবককে লক্ষ্য করে দেখব। কি দেখব? বলে ছেলেটা শুধু ছোটাছুটি করবে, ও তো বসার সময় পাবে না, আর ওই ছেলেটাকে দেখে আমরা মজা নিব। কথা বুঝতে পারলেন না? দেখবেন স্কুলে, প্রাইভেটে যদি কোনো ছেলে একটা ভালো পড়াশোনায় হয়, মেধাবী যদি ছাত্র হয়, দেখবেন অনেক ছাত্রী জ্বালায়, অনেক ছাত্র জ্বালায়, হয়তো তার খাতা কেড়ে রেখে দিল, নইলে নোট নিয়ে রেখে দিল, কেলি আছে জানি না, কলম খুঁজে বেড়াগা, কলম পাইছে না, লিখবে, এরকম হয় হয় না? হয় বাবা। আমার নবীজিকে দেখে খাদিজা মজা নিবে, একটু ইন্টারেস্ট নিবে বলে সকল দাসীদেরকে নিয়ে ছাদের উপরে গেল। এবার যাওয়ার পরে দেখছে যেন আমার নবীর ছাগলগুলো ছেড়ে দিয়েছে, আর বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া চোখটা বন্ধ করে যেন আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলছে, যেটাই আমি ভাবলাম সেটার উল্টা হয়ে গেল। আজকে এতগুলো ছাগল এত চঞ্চল ছিল, কেমন করে সাধু হয়ে গেল, কোনো জমিতে লাগে না, কোথাও পালিয়ে যায় না, কোনো শিয়াল ধরতে আসে না, বাঘ ভাল্লুক বার হয় না। এই অলৌকিক দৃশ্য দেখে আমি খাদিজা যেন অবাক হইলাম। খাদিজা যেন তাকায় আছে, রে বাবা, এমত অবস্থা, একটা সাপ আমার নবীজের মাথার উপরে ফনা তুলে দাঁড়িয়েছে। খাদিজার সঙ্গে সঙ্গে বলছে, আমার সৈন্যরা জলদি করে লাঠিসোঁটা নিয়ে যাও। ওই দেখো খাদিজা, আমি বলতেছি রানী, লাঠিসোঁটা নিয়ে গিয়ে আমির হামজার ভাতিজার মাথার উপর একটা মস্ত বড় সাপ ফনা তুলেছে, হয়তো এতক্ষণ দংশন করে নিল, জলদি করে সাপটাকে মেরে এসো। এবার সকল সৈন্যরা আমার নবীর কাছে যায়, দেখে সাপ নাই। সাপ দেখে কার না ভয় হয়? আজকে বাবা আমরা রাস্তাঘাটে পথে চলি, এখন জিন ভূতের ভয় নাই, আছে নাই? এখন বাবা চোর ডাকাতের ভয় নাই, এখন ভয় হলো সাপের ভয়। যদি একবার চুমা দিয়ে দেয় তার জীবন শেষ, বুঝলেন না? তার চুমার এত পাওয়ার। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, এখন চোর ডাকাতের ভয় নাই, জিনের ভয় নাই, ভূতের ভয় নাই, তবে বাবা এখন হলো সাপের ভয়। আপনি বলবেন হুজুর গো, যদি ভূতের ভয় না থাকে, জিনের ভয় না থাকে, আমার মা বোনেদেরকে ভূতে কি করে ধরে? একটা নজ্য কথা বলে যাচ্ছি, শুনেন। 100টা মায়ের মধ্যে 95টা মাই বদমাশি করে চলছে, ওরা ভূতে ধরে না, বুঝলেন? হয় নার্ভের রোগ হয়েছে, আর না হইলে ওর স্বামীর কাছে সুন্দর দেখে একটা শাড়ি চাইছিল, দেয়নি, এই জন্য ও ভূতে ধরার ভান করেছে। 7 দিন পরে ওই যখন শাড়ি দাও তবেই আমি যাব, শাড়ি দিলে আর পাওয়ার থাকে না, বুঝলেন না? তো 95টাই আপনার ভুলভাল বকে, নিজের শারীরিক প্রবলেমে জিন ভূতে তাকে ধরে না। আর ওই 100-র মধ্যে 5টা হয়তো ব্যতিক্রম ধরে। যেহেতু জিন আছে এটা আমরা বিশ্বাস করি, আল্লাহ কোরআনে বলেছে, যদি বিশ্বাস না করি আমাদের ঈমান আমল থাকবে না, মুসলমান থেকে আমরা খারিজ হয়ে যাবো, নাকি বলে? জি বেরাদার, তো আজকে ওই নারীদেরকে বেশিরভাগ জিনে ধরে, কিন্তু 95টাই ওরা অলসতা করে, নিজের মন বদমাইশি করে, কথা বুঝলেন? 5টাকে ধরে বাবা। যদি মায়েরা আমার কথায় রাগ করেন, আপনি ডাক্তার দেখাবেন, হ্যাঁ, তারপরে আপনি ভালো করে ভেরিফাই করবেন, দেখেন ওইটা হয়েছে কিনা। অনেক মাকে জিন ভূত দেখে বলে, এই ওঝাকে দিলাম 2000, ওই ওঝাকে দিলাম 3000, বাড়ি বন্ধ করলাম, হ্যাঁ, সাগর নদীর পানি ছিটালাম, লাস্টে বেলায় দেখা যাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেরে আছে। হচ্ছে কি হয়েছে না? হচ্ছে বাবা। হ্যাঁ বেরাদার, যেটা বলতেছিলাম, সাপ দেখে কার না ভয় আছে?
আগের যুগে যেমন জিনে ধরতে এখন ধরে না, এখন ডাকাতও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে না, থাকে ডাকাত থাকে না, কারণ ডাকাতি করার দরকার নাই। আগের যুগে চুরি করতে গেলে গায়ে হাতে তেল মোবিল মাখতো যাতে ধরতে না পারে, ধরতে পিছলে যাবে চম্পট পার। আগে তো এত বল ছিল না, হ্যালোজিন ছিল না, নাকি বলে? হ্যাঁ, তো এই জন্য তেল মোবিল মাখা চুরি করতে পারে হয়তো। আর এখন আপনার তেল মোবিল মাখা চুরি করতে পারে না, এখন এত বড় বড় ডিসপ্লেওয়ালা কম্পিউটার নিয়ে বসে। তার কারণ কি? সাইবার ক্রাইম, মানে আপনার অ্যাকাউন্ট থেকে চুরি করে, হ্যাকার যাকে বলে, বুঝলেন না? এই জন্য জগৎ আপডেট হয়েছে, চোরও আপডেট হয়েছে, জিনও আপডেট হয়েছে। আগে জিন বলে গাছের তলাতে বাদুড়ের মতো লটকে থাকতো, এখন দেখতে পান জিনও ভদ্র হয়েছে, বুঝলেন? জগৎ যেমন আপডেট হয়েছে, সবাই আপডেট হয়েছে রে বাবা। যেটা বলতেছিলাম, এবার আমার নবীর কাছে যখন পৌঁছেছে, সাপ দেখো যেন দেখা যায় না। নবী আমার বলে, সৈন্যরা কি ব্যাপার, লাঠি লিয়া হাজির। বলছে এখানে নাকি সাপ আছে, আমাদের বাদশাহিনী দেখা যায়। বলে তোমরা দেখেছো? বলেন না, তোমরা বাড়িতে যাও, এই জায়গায় সাপ না। এবার তারা ঘুরে এসে যখন খাদিজাকে বলল, খাদিজা চালাক মেয়ে, খাদিজা শিক্ষিত মেয়ে, খাদিজা একজন রানী মহারানী, উনি বুঝতে পারলেন, জানতে পারলেন এই ছেলেটা জগতের সাধারণ ছেলে হতে পারে না, যার মধ্যে এত অলৌকিক দৃশ্য আছে। সন্ধ্যাবেলায় নবী যখন ছাগলগুলোকে আপনার গোয়াল ঘরে ভরে দিল, এবার দেখছে এত আমি টাকা খরচা করেছি, কেউ ছাগলের পেট পূরণ করতে পারেনি। আজকে মোহাম্মদের সঙ্গে যাইয়া ছাগলগুলোর পেট পূরণ হয়েছে। আমার নবীকে বলতেছে, মোহাম্মদ আজকে তোমার মাথার উপরে সাপ ছিল, আমি নিজে দেখেছি। আজকে বলো সৈন্যরা যখন গেল সাপ কেন দেখতে পাইল না? নবী আমার বলে, ও ভাই আমাদের বাদশাহিনী, আমি ওই জায়গায় শুয়েছিলাম, আরাম করছিলাম, এটা ঠিকই। বাবলা গাছের পাতার মধ্য দিয়া সূর্যের আলো আমার মাথার উপরে পড়তেছিল, আর ওই জায়গায় সাপ যাইতেছিল। ওই সূর্যের আলোটা আমার মুখে পড়ছিল বলে তার সহ্য হয় না, ওই ফনা তুলিয়া সূর্যের আলোটা তার মাথায় নিয়েছে, আর আমার মাথাটাকে ছায়া করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلى على محمد
मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক দৃশ্য দেখিয়া আমার খাদিজা বলে, শোনো, আগামী কাল থেকে তোমাকে ছাগল বকরি চড়াইতে হবে না, আগামী কাল থেকে তোমাকে সেনাপতিতে নিযুক্ত করব। আমরা হলে খুশি হয়ে যেতাম। মেম্বার থেকে যদি এমএলএ করা হয়, প্রধান করা হয়, উপপ্রধান করা হয়, আরে বাপরে আমরা খুশি। কার কি হইলেও দেখে লাভ নাই, আমি লিডার হইতে পারলি হইল নাকি বলে জি। কিন্তু আমার নবী তো আমাদের মতো ছিলেন না। আমার নবী বলে, খাদিজা আজকে আমাকে সেনাপতি বানাইবে, আপনার সেনাপতি তো আছে, তার কি হবে? আমাকে যে সেনাপতি বানাবেন, তা আপনার তো সেনাপতি আছে, তার কি হবে? দেখেন আমার নবীকে যারা বলে আমার মতো ছিল, তাদের এই জ্ঞান বুদ্ধি আছে, এই বোধ আছে যে বলে নবী আমার মতো ছিল, জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে আমরা শিক্ষিত মানুষ, মুড়ল থেকে যদি আরেকটা মুড়ল করা হয় তো আমরা বলি না যে ওই মুড়লকে কেন বাদ দিলা, তার কি অসুবিধা ছিল নাকি? একজন ইমাম মসজিদ থেকে যখন চলে যায়, আরেকটা ইমাম আয়সা বলে না যে ওই ইমামকে কেন তাড়ালেন, কি দোষ ছিল, কি ব্যাপার, কি বিষয়বস্তু, তাকে বেতন কত দিতেন? ও নাই, আমার হইলি হইল নাকি? একটা মাস্টারকে যদি তাড়ানো হয় তো আমরা জিজ্ঞাসা করি না যে মাস্টারটাকে তাড়ানো হলো কেন, আমার কথা হলো আমি মাস্টার হইতে পারলি হইল, তাই না? আমাদের মধ্যে কিন্তু আমার নবী কি বলছে দেখেন, এ খাদিজা, ও আমাদের রানী, আপনার তো সেনাপতি অলরেডি আছে, তা আমি যদি সেনাপতি হয়ে যাই তার কি হবে? তাকে যদি বাদ দেওয়া হয়, তার বেতন যদি কাটা হয়, তাহলে আমি নবী সেনাপতি হব না। কি আদর্শ দেখেন, আর আমাদের কেমন আদর্শ। খাদিজা বললেন, এই আমির হামজার ভাতিজা মোহাম্মদ, আজকে সেও সেনাপতি থাকবে, আজকে তুমিও সেনাপতি থাকবে, তাকে যতটা বেতন স্যালারি দেব তোমাকেও ততটা বেতন দেওয়া হবে। আহারে বাবা যে ভাইরা, অনেক লম্বা ঘটনা, লম্বা কাহিনী আছে, একটু ক্যাসেটটা জোড়েলে আগের দিকে যায়, কেননা এখানে বিবাহের ব্যাপার আছে, বিবাহের ব্যাপার, বিবাহের ঘটনা অনেকে শুনেছে, তবু একটু ছোট্ট করে বলে দিয়ে যায়, মনটা খারাপ হয়ে যাবে। কেটে নিয়ে যে বলবে, যতদূর যায় বলে দিয়ে যায়, কাটাকাটির দরকার নাই নাকি বলে, না গিয়ে যাব, হ্যাঁ বলে যাব। জি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। এবার বাড়িতে আসার পরে সুখবরটা চাচাকে দিলে, চাচা গো আমার প্রমোশন হয়েছে, আমি রাখাল থেকে সেনাপতি হয়েছি। আরে বাবা যে ভাইরা, আমির হামজা বড় খুশি হইলা। এইদিকে পরের দিন আমার নবীজি খাদিজার বাড়িতে গেলেন, আর যাওয়ার পরে আমার খাদিজা বলতেছে, মোহাম্মদ তুমি কি ব্যবসায় যাইতে পারবা, বাণিজ্য করতে পারবা? তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য করেছ? নবী আমার বলে, খাদিজা আমি জীবনে ব্যবসা বাণিজ্য করি না, এটা ঠিকই, কিন্তু আমার চাচার সঙ্গে ব্যবসা বাণিজ্যে গিয়েছি, ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। খাদিজা বলল, তবে ঠিক আছে, আগামী কালকে সিরিয়ার বুকে ব্যবসার জন্য যাইতে হবে, সিরিয়ার বুকে, মিশরের বুকে চাদর কম্বল বিক্রি করতে যাইতে হবে। আমার নবী বললেন, খাদিজা যদি ব্যবসার জন্য বাইরে যেতে হয়, আমি নবী রাজি আছি। বাবা যে ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে জামা কাপড়, জুব্বা, টুপি পাগড়ি আপনার গোছায় নিলেন। আমির হামজাকে বলতে, চাচা গো
আমি বাণিজ্যে যাইব আগামী কালকে, কবে আসব এর কোনো ঠিক নাই। কারণ তখনকার কাজ কিন্তু দিন দিয়ে তারিখ দিয়ে হইতো না, তখন মোবাইল ছিল না, নেটওয়ার্ক ছিল না, ভিডিও কল ছিল না যে কবে আসবে বলে দিতে পারবে। বলতে পারতো 2000 সালে বন্যা এসেছে, আর এইদিকে 2000 সালের বন্যার পানি এসে চলে গিয়ে আসেনি। তো 2000 সালের বন্যা আমাদের দিকে বুঝলেন কালোখালীকে তো ভাসিয়ে চলে গেছিল, তখন আমার প্রায় 7-8 বছর বয়স। জি, তো সব মনে নাই, তবে কিছু কিছু মনে আছে। আমাকে দেখে জুব্বা কুব্বা দেখে মনে হবে যে মৌলবীর মনে বয়স প্রায় মোটামুটি 45 তো আছে কমসে কম, নাকি বলে। কিন্তু বাবা আমার 33 বছর বয়স, রানিং চলছে। 1992 সালে আমার জন্ম। জি, তা আমার 2000 সালের বন্যা খুব একটা মনে পড়ে না, তবে কয়েকটা সিন আমার মনে পড়ে। জি, তাহলে কেমন বয়স ছিল এবার বুঝতে পারছেন। তো 2000 সালে বন্যাতে মানুষ ভেসে চলে যাচ্ছে, তারপরে আপনার মারা যাচ্ছে। তো যারা এই এলাকার মানুষ ছিল, ওই টিটাগড়ে বলেন, শিয়ালদাতে বলেন, তারা টিভিতে দেখছে আর কান্না করছে, কিন্তু বাড়ির যে খবরটা নিবে এই খবর নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। অনেকে হেঁটে বাড়ি চলে এসেছিল পরিবারের মহব্বতে, নাকি বলে। জি, তো তখন তার এরকম কোনো ব্যবস্থা ছিল না, কবে আসবে না আসবে ফোন করে তার বলার কোনো সময় সুযোগ ছিল না। আজও পর্যন্ত বিজ্ঞান সব কিছু তৈরি করে দিয়েছে, একটা খবর কিয়ামত পর্যন্ত নিতে পারবে না বিজ্ঞান। সেটা কোন খবর? আজকে আরবে আছেন, ভিডিও কলে দেখছেন কি খাচ্ছে, কি করছে, কি পড়ছে, কি কাজ করছে, সব দেখে নিলেন। আজকে কুয়েতে আছে, দেখে নিলেন। আজকে আমেরিকা আছে, দেখে নিলেন। আপনার বাড়ির পাশে একটা কবর আছে, কবরের খবর নিয়ে দেখান, মোবাইল একটা দিয়ে দেন, পাবেন? পাবেন না। তার নেটওয়ার্ক তো দূরের কথা, মোবাইলই গায়েব হয়ে যাবে। জি, তো বিজ্ঞান কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন দেখাতে পারবে না। বাবাজি ভাইরা, আমার নবী বললেন, চাচা গো, কবে আসবো কখন আসবো বলতে পারি না, তবে চাচা আমি নতুন ব্যবসায় বাণিজ্যে যাচ্ছি। চাচা গো, আমি অবশ্যই ব্যবসা বাণিজ্যে লাভ করে ফিরবো। আমির হামজা বলে, ভাতিজা তুমি কোনোদিন ব্যবসায় যাও না, বাণিজ্যে যাও না, ভাতিজা তুমি দেখে শুনে থাকবে, ডাকাতের আক্রমণ থেকে বেঁচে থাকবে, বাঘ ভাল্লুকের আক্রমণ থেকে বেঁচে থাকবে। ওগো ভাতিজা, আজকে তোমার আব্বা মা যদি বেঁচে থাকতো, আজকে হয়তো তোমাকে বাইরে ব্যবসার জন্য যাইতে দিত না। নবী আমার বলে, চাচা ওই কথা বলিয়েন না, কারণ আমি নবী বড় কষ্ট পাই যখন পিতা মাতাকে মনে পড়ে যায়। পিতা মাতাকে মনে পড়লে কার না বাবা কষ্ট হয়, পিতা মাতাকে মনে পড়লে কার না বাবা দুঃখ হয়। যার মা বাবা জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সে পৃথিবীর মধ্যে এতিম হয়েছে। এতিম 6 বছর 7 বছর হলে হয় না রে বাবা, বৃদ্ধ পর্যন্ত তার বাবা মা যদি না থাকে তাকেও এতিম বলা হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আর আসার পরে আমার খাদিজা কিছু চাদর দিয়া ব্যবসার জন্য যেন পাঠিয়ে দিলেন, সঙ্গে উমাইয়াকে দিলেন, 10 জন সৈন্য দিলেন। এবার সৈন্য নিয়ে যেন আগের দিকে আগাতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখছে ডান দিকে একটা, বাম দিকে একটা রাস্তা, আর পেছনে একটা রাস্তা, সামনে কোনো রাস্তা না। আমার নবী যেন দাঁড়িয়ে গেছে। এবার উমাইয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি দাঁড়িয়ে গেছো কেন? আমার নবী বলে, আমরা সামনে রাস্তা হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার নবী বলে উমাইয়া আমরা সামনে রাস্তা হয়ে যাব। এবার বলতে যে দেখো তো ইয়ার মাথা খারাপ হয়ে যায়, সামনে কোনো রাস্তা নাই, ডানে রাস্তা বামে রাস্তা, এইদিকে যাইতে চাই না, সামনে রাস্তায় যাইতে চাই, কারণটা কি? নবী আমার বলে শোনো রে, সামনে রাস্তা ছিল ঠিকই কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কারণ এই রাস্তা দিয়ে চলাফেরা না করার কারণে। মাঠের মধ্যে একটা আইল দিয়ে চলবে, আইল বুঝেন তো, আইল দিয়ে চলবেন দেখবেন ওই আইলে ঘাস বেরোয় না, আর যদি চলাফেরা বন্ধ করে দেন পুনরায় ঘাস বেরোবে, গাছ বেরোবে নাকি? হ্যাঁ, তো ওই রাস্তায় চলাফেরা করতে একটা সময়ে এখন চলাফেরা করে না, কারণ ওই রাস্তায় ছিনতাই বেশি হতো, ডাকাতেরা ডাকাতি বেশি করতো, এই জন্য রাস্তাটা বন্ধ করে দিয়েছে, যাতায়াত করে না। কিন্তু গাছপালা বেরিয়ে গেছে, রাস্তায় চলাচল আর হয় না। তো নবী বলছে যে এই রাস্তা দিয়ে যাব। এখন সৈন্যরা বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে, কি করে যাব? এত বড় বড় গাছপালা বেরিয়ে গেছে, জঙ্গল বেড়ে গেছে, এদিককার গাছ এদিককার গাছ জোড়া লেগে গেছে, খুব পরিষ্কার করবো না যাব? তো নবী বলছে চিন্তা করতে হবে না, তোমরা আমার পেছে পেছে আসো, আমি তোমাদের সামনে সামনে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার উটের লাগাম খানা টান দিয়া যখন আপনার চলতে আরম্ভ করলেন, এই সৈন্যরা চিন্তা করে কেমন করে যাবে একবার দেখব। আমার নবী যখন উট নিয়ে সামনের দিকে আগায়, ওই গাছপালা নিজে নিজে যেন সরিয়া যায়, আর আমার নবীকে যাওয়ার রাস্তা যেন দিয়া দেয়। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখা আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবীজি যখন সামনের দিকে আগে গেল, কিছু দূর যাওয়ার পরে দেখছে শত শত উট যেন আপনার পড়ে আছে, কারো পা নাই, কারো আপনার যেন আপনার কোন উট যেন বৃদ্ধা হয়ে গেছে, কোন উটের যেন চোখ না, কোন উটের মুখ দিয়ে যেন রক্ত পড়তে আছে, না খাইয়া যেন আপনার হাড় হাড্ডি বার হয়ে আছে। ওই উটগুলা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর দরবারে দোয়া করেছিলাম আমাদের নবী আসবে আর আমাদের জন্য দোয়া করবে, আমাদেরকে আল্লাহ সুস্থ বানাবে, এই জন্য আপনাকে আল্লাহ এই রাস্তা দিয়া পাঠায়া দিয়েছে। বাবা, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, ওই দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না, যেমন করে হোক আপনার কাছে পৌঁছে যাবে। বাবা, বাস্তব ঘটনা আপনাকে বলতে আছি। পাকিস্তানের একজন বিজ্ঞান ক্যান্সারের ওষুধ তৈরি করেছে, কথাটা মন দিয়ে শুনবেন। ক্যান্সারের ওষুধ তৈরি করেছে, এখন ক্যান্সার প্রাথমিকভাবে ধরা পড়লে ভালো হয়ে যাচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। ক্যান্সারের ওষুধ তৈরি করেছে, ওই লোকটাকে আমেরিকা সব চাইতে বড় উপহার দেবে, প্রাইজ দিবে। এই জন্য বাবা ওই পাকিস্তান থেকে বার হয়েছে, প্লেন ধরবে, ফ্লাইট ধরবে, কিন্তু আবহাওয়ার কারণে প্লেন উড়বে না। প্লেন দপ্তরের যারা সৈনিক আছে তারা বলে দিয়েছে আজকে প্লেন উড়বে না, কিন্তু সম্মানিত জায়গায় পৌঁছাতে ইচ্ছে হয় কি হয় না?
হ্যাঁ, কেউ যদি আপনাকে উপহার দেয় আপনার হাজারো কাজ থাক ছেড়ে দিয়ে যাবেন, কারণ ওই দিনটা মিস হয়ে গেলে আর আপনার ফিরে আসবে না। ও চিন্তা করলো তবে যখন প্লেনে যাওয়া হবে না, তবে একটা কাজ করি, নিজের পার্সোনাল গাড়িতে যাব, কারণ বিজ্ঞানের তো টাকা খরচা হয় না, সরকার খরচ বহন করে, তাই না? হ্যাঁ, তা আমরা নিজের পার্সোনাল গাড়িতে, ট্রেনে বাসে গেলে হয়তো দেরি হইতে পারে, নিজের কার নিজের গাড়িতে করে চলতে আরম্ভ করলো। চলতে চলতে মধ্যরাত্রিতে রাস্তার মাঝে যেন ঝড় তুফান শুরু হয়ে গেল, আর একটা গাছ যেন গাড়ির সামনে পড়ে গেল। গাড়ির সামনে যখন পড়ে গেল, এবার বলছে এই গাছ তো আমরা সরাতে পারবো না, সকাল না হলে এর ব্যবস্থা হবে না, তবে গাড়িতেও তো বসে থাকা যাবে না, কখনো বিজলি পড়তে পারে, তবে দেখো কোনো বাড়ি আছে না, ঘর আছে কিনা। এবার যখন বাড়ি ঘর দেখলো, একটা বাড়ি আছে, বাড়িতে যা আওয়াজ দিল, একজন বৃদ্ধা মহিলা বার হলো, আর বৃদ্ধা মহিলা বার হওয়ার পরে বললো আমরা আপনার বাড়িতে থাকতে চাই। বলে কোনো অসুবিধা নাই, আসেন বাড়িতে থাকবেন। বলে বৃদ্ধ মা আপনার বাড়িতে তো কাউকে দেখা যায় না, কারণ কি? ওই বৃদ্ধ মহিলাটি বলল আমার বাড়িতে আমার দুইটা সন্তান ছিল, তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বৌমা ছিল মারা গেছে, আমার শুধু একটা পোতা বেঁচে আছে, আর একটা পোতা বেঁচে আছে, ওই পোতাটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমি খবরে পেপারে দেখেছি আবু সাইদ বলে পাকিস্তানের একটা বিজ্ঞান এই ক্যান্সারের ওষুধ দাওয়া তৈরি করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি ওই বিজ্ঞানটাকে আমার বাড়িতে পৌঁছে দাও, আমার পোতার চিকিৎসা করবে আর আমার পোতা সুস্থ হবে। ওই আবু সাইদের কাছে পাকিস্তানে যাওয়ার মতো আমার কাছে টাকা পয়সা না। বিজ্ঞান আবু সাইদ মনে করলো এতক্ষণে আমি বুঝতে পারলাম যে আমার প্লেন কেন খারাপ হইল, আমার কাছে আমার গাড়ির সামনে কেন গাছ পড়লো, আমার এইখানে আসার পরে কেন এত দ্রুত বৃষ্টি শুরু হইল, কেননা বৃদ্ধ মা আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। ওই বৃদ্ধ মহিলা বলল আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আপনি কেমন করে বুঝলেন? বলে আপনি বিজ্ঞান আবু সাইদকে চিনেন? বলে না। বলে আমি আপনার সামনে দাঁড়ায় আছি, আমার নামই হলো আবু সাইদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাবা প্র্যাকটিক্যালে বাস্তব ঘটনা, এটা কোনো ইতিহাস নয় রে বাবা। এই জন্য এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ যদি দোয়া কবুল করে না, আপনার যে জায়গায় আপনি থাকেন না কেন আপনার আশা পূরণ হয়ে যাবে। ওই উটগুলা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আপনাকে যেন পাঠিয়ে দেয়, রহমাতাল লিল আলামিন আমাদের কাছে আসবে আর আমাদের জন্য দোয়া করবে, আর আমাদেরকে আল্লাহ সুস্থ বানায়া দিবে। নবী আমার বলে আল্লাহ গো এই উটগুলোকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ বলে হাবিব গো আমি আপনার দোয়া কখনো কোনোদিন ফিরায় দিই নাই, আজকেও ফিরায় দিব না। যাও যাও যাও, আমি সমস্ত উটগুলোকে সুস্থ বানায়া দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার ব্যবসায় গেলে, বাণিজ্যে গেলে, আর ব্যবসা বাণিজ্যে যাওয়ার পরে আপনার 3 মাসের জিনিস 1 মাসে বিক্রয় করে বাড়িতে ফিরছে। খাদিজা দাসীদেরকে ডাক দিয়া বলে দাসীরা রে মোহাম্মদ মনে হয় রাজপ্রাসাদে আসতেছে। দাসীরা বলল আপনি কেমন করে বুঝলেন? বলে মোহাম্মদের শরীর থেকে যে ঘ্রাণ, যে সেন্টটা বের হয়, আমি ওই ঘ্রাণ ওই সেন্টটা যেন পাইতে আছি। দাসীরা বলল কই আমরা তো পাচ্ছি না, চলো ছাদের উপরে গিয়ে দেখবো, যদি দেখতে পাই নবী আসছে জানবো তোমার কথাটা সত্য হয়েছে। এবার খাদিজার সঙ্গে দাসীরা ছাদের উপরে যা দেখছে যেন আমার নবীজি উটের পৃষ্ঠে চেপে যেন খাদিজা
খাদিজার রাজ দরবারে ঢুকেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসাবপত্র বুঝে নিলে, হিসাব করে দেখলে আপনার যত টাকার আপনার জিনিসপত্র দেওয়া হয়েছিল দ্বিগুণ লাভ করে খাদিজার হাতে উঠাইয়া দিয়েছে। খাদিজা বলল, দ্বিগুণ লাভের মধ্যে এক গুণ লাভ আমি নিলাম, আর এক গুণ লাভ নবী গো তোমার হাতে উঠাইয়া দিলাম। নবী আমার জীবনে প্রথম বেতন, প্রথম স্যালারি লইয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠাইয়া দিলেন, আর বললেন, চাচা গো, আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, ওগো চাচা, আমার আব্বা মা বড় খুশি হয়ে যাইতো। কারণ প্রত্যেকটা বাবা মা চায় যে আমার সন্তান কোনো কাজে যুক্ত হইয়া নিজের জায়গাটাকে সঠিক করে রাখুক, এটাই পিতা মাতার বড় চাওয়া। আমির হামজা বলল, ও ভাতিজা শোনো, আজকে তোমার আব্বা মা যদি বেঁচে থাকতো, টাকাটা তোমার আব্বা মায়ের হাতে উঠায় দিতা, তোমার আব্বা মা বড় খুশি হইয়া যাইত। এইদিকে খাদিজা সৈন্যদের ডাকিয়া বলল, আমার কাছে যখন ছিল কত অলৌকিক দৃশ্য দেখেছি, তোমরা ব্যবসায় গিয়েছিলে, অলৌকিক দৃশ্য কিছু দেখেছ। বলল, ও আমাদের রানী মহারানী, আজকে আমরা দেখেছি তো দেখেছি, আমাদের মনে থাকবে কিনা এই জন্য খাতায় লিখে রেখেছি। আজকে নবীজি যেই জায়গা দিয়ে রাস্তা ছিল না, ওই রাস্তা তৈরি করেছে, অটোমেটিক রাস্তা হয়ে গেছে। অসুস্থ ওর শুয়ে ছিল, ও হাত দোকানে তুলে কি যেন বলল, আর ওনগুলো যেন সুস্থ হয়ে গেল। যেই জিনিসপত্র আমাদের বিক্রি করতে 3 মাস থেকে 6 মাস লাগে, 1 মাসের মধ্যে বিক্রি করলো, আর দ্বিগুণ লাভ লইয়া আপনার রাজপ্রাসাদে আসলো। এই কথাটা যখন শুনেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদের সামনে যেন বেশি বেশি করে নবীর প্রশংসা করছে, বেশি বেশি করে নাম করছে। বাবা, দেখবেন কেউ যখন কারো মহব্বতে পড়বে, তখন তার সব কাজগুলো তার কাছে ভালো লাগবে। খাদিজা যখন বারে বারে এই কথা বলছে, এবার একজন সৈন্য বলতেছে, ও খাদিজা শোনো গো, আজকে তুমি নবীর এত প্রশংসা করছো, আসলে বলো নবীকে কি তুমি ভালোবেসেছো? খাদিজা, যদি নবীকে ভালোবাসো আমাকে বলো, আমি বিবাহের প্রস্তাবটা দিব। এবার বিবাহের প্রস্তাবে যদি মুহাম্মদ রাজি হইয়া যায়, তোমাদের বিবাহ হয়ে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শোনো রে, আমি একবার নয় 2 বার বিবাহ করেছি, 2টা স্বামীকে হারিয়েছি। আজকে মুহাম্মদকে বিবাহ করে যদি করি, আজকে মুহাম্মদ যদি নারাজ হয়ে যায়, আমি একজন রানী মহারানী, আমার বদনাম হয়ে যাবে। সৈন্য মাইয়া বলল, আমাদের রানী একবার আমাকে বলে, আমি ব্যবস্থা করেছি, কথা বলছি, যদি হয় চুপি চুপি কথা বলে নিব, আর যদি না হয় এখান থেকে এই কথাটা স্থগিত রেখে দিব। খাদিজা বলল, শোনো, যদি হয় তুমি নবীর সঙ্গে কথা বলো। নবীজির সঙ্গে কথা বললে, নবীজি আমার বললে, শোনো রে, আমি বিবাহ করব না করব সেটা তো পরের কথা, কিন্তু আমার চাচারা, আমার অভিভাবক আছে, তারা যদি রাজি হইয়া যায়, আমার বিবাহ করতে কোনো অসুবিধা না। খাদিজাকে এসে বলল, ওই আমাদের বাদশাহিনী আজকে তার চাচাকে বললে সে বিবাহ করবে। আমির হামজাকে ডাকা হলো, আমির হামজাকে বলল, তোমার ভাতিজাকে বিবাহ করতে চায়, তোমরা কি বিবাহ দিবা? আমির হামজা বলল, আপনার রাজপ্রাসাদ আছে, আপনার রাজবাড়ি আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পত্তি আছে, আপনার গুণমান সবকিছুই আছে, অতএব আপনার সঙ্গে বিয়ে দিলে আমার ভাতিজা সুখী হয়ে যাবে।
বাড়িতে এসে আলোচনা করলে সকল চাচা রাজি হয়ে গেল। আমার নবীকে বলছে ভাতিজা তুমি রাজি আছো কিনা বলো। বলে চাচা আপনারা কি রাজি? বলে আমরা রাজি, তুমি রাজি কিনা বলো। নবী আমার বলে আমিও রাজি, তবে আমার তিনটা শর্ত আছে। বলে কি? এক নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা অট্টালিকা বাড়ি গাড়ি আছে সবকিছু দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হইল তাকে একটা শাড়িতে জীবন যাপন করতে হবে, তাকে একটা পোশাকে জীবন যাপন করতে হবে। আর তৃতীয় নম্বর শর্ত হইল এক সপ্তাহ না খাইয়া থাকার পরে একটা খেজুর খাইতে বসবে। ওই সময় যদি ফকির মিসকিন চলে আসে নিজে না খাইয়া ফকিরকে দিয়ে দিতে হবে। আমির হামজা বলতে যে শোনো মুহাম্মদ তুমি বিবাহ করবা না ডাইরেক্ট বলো, তবে ইনডাইরেক্ট কেন বলছো? বলে কেন যা? বলে একজন রানী জীবনে কোনোদিন তার সম্পদ দান করতে পারে না। একজন রানী একটা পোশাকে জীবন যাপন করতে পারে না, যার পোশাকের কোনো অভাব অনটন নাই, কখন কোন পোশাক পরে সে নিজেও জানে না, যার খাবারের অভাব না, সে এক সপ্তাহ অনাহারে থাকতে পারে না। নবী আমার বলে চাচা গো একবার খোঁজ খবর লিয়ে দেখো সে রাজি হয় কি না। আমির হামজা বলছে তুমি এই শর্ত দিলা, এই শর্ত আমি কেমন করে দিব? আমি যাবই না। কথা বললেন না যে আমি আর যাবই না, আর আমি বুঝে নিয়েছি তুমি বিয়ে করবা না। এইভাবে দিনগুলো পার হয়ে যায়। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তার বসে থাকবেন না। বাবা আমির হামজাকে ডেকে পাঠালেন যে কি ব্যাপার, এখনো পর্যন্ত খবর আসলো না। আমির হামজাকে ডাকলে, ডাকার পরে বললে কি ব্যাপার আপনার ভাতিজার খবর? বলে খাদিজা আমার ভাতিজা বিবাহ করবে না। যে এত শর্ত দিয়ে বেকার অপমান হইতে হবে হয়তো, তো ডাইরেক্ট বলে দিয়েছে বিয়ে করবে না। আর যেমনই বলেছে বিয়ে করবে না অমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করে দিয়েছে। যেমনই কান্না শুরু করেছে আমির হামজার মায়া হয়েছে, দয়া হয়েছে। বলে খাদিজা তুমি কান্না করিও না রে মা, এই জন্য কান্না করিও না, আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে নয়, তিনটা শর্ত দিয়েছে। আর এই তিনটা শর্তে যদি তুমি রাজি হইয়া যাও তো আমার নবী তোমাকে বিবাহ করবে। বলে চাচা গো দেরি করিয়েন না, তিনটা শর্ত কি বলে? বলে এক নম্বর শর্ত হলো আপনার অট্টালিকা জমি জায়গা দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হইল নবী যেই পোশাকটা দেবে ওই পোশাকটা পরিধান করে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো একটা খেজুর এক সপ্তাহ পরে খাইতে বসলে ফকির আসলে নিজে না খাইয়া দিয়ে দিতে হবে। খাদিজা বললে চাচা এই তিনটা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো আমি কলিজা বুক চিরে বার করে আমার নবীর পায়ের তলে রেখে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে চাচা গো আমি এই তিনটা শর্তে রাজি, আপনি মুহাম্মদকে গিয়ে বলে দেন। আমির হামজা আমার নবীকে এসে বললে আমার নবীজি রাজি হইয়া গেল। আমার নবীজির সঙ্গে খাদিজার বিবাহ হইল। তখনকার আমলে আমার নবী একটা নয় দুইটা নয় পাঁচটা নয় দশটা নয় 70টা উট মোহরানা দিয়া আমার খাদিজাকে বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার আমলে 70টা উট যদি মোহরানা হয় এখনকার আমলে কত টাকা মোহরানা হওয়া দরকার নাকি বলে? কিন্তু আমরা সমাজের মানুষ পণলেওয়ার বেলায় 5 লাখ নি আর মোহরানার বেলায় 1001 টাকা করি, তা আবার খুব কষ্টে নাকি। পণলেওয়ার বেলায় বুলেট লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এসি লাগবে, ফ্রিজ লাগবে, ওয়াশিং মেশিন লাগবে, ইয়াই লাগবে সেই লাগবে। এবার বলে হুজুর সবই তো হইলো, তো এবার মোহরানাটা করেন, কারণ মোহরানা ছাড়া বিয়ে হবে না এটা সবাই জানে। যদি ছাড় যদি থাকতো তাহলে শুধু মেয়ের বাপের কাছ থেকে শুধু হামাগুড়ি দিয়ে নিতাম কিন্তু কিছু দিতাম না। কথা বললাম না? তো 5 লাখ টাকা নিয়ে নিল আর মোহরানায় বলছে 1001 টাকা করেন, তো বলছে আর কিছু বাড়িয়ে দেন, বলছে ইয়াই মেলাই। আরে ছেলের মানে মেয়ের, মেয়ের মানে ছেলের, এই কথা বলে কি বলে না? ওরাই খাবে ওরাই পড়বে, তো তোমার দিতে অসুবিধা কোথায়?
মেয়ের মানে ছেলের যদি হয় আর ছেলের মানে যদি মেয়ের হয় তো 1000 একটা কেন করো, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ করো না কেন? নাকি এগুলা হচ্ছে মৌখিক কথা। কথা বুঝতে পারলেন আমার? এগুলা হচ্ছে মৌখিক কথা। ছেলের মানে মেয়ের, মেয়ের মানে ছেলের। তুমি কি জানো যে তোমার বিবি যতই আপন হোক না কেন, যতই কাছের হোক না কেন, যতই ভালোবাসুক না কেন, তোমার বউয়ের মোহরানা যদি আদায় না করো আর তোমার বউ যদি ক্ষমা না করে তো তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কিয়ামতের জান্নাত তোমার নসিবে জুটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করে মেয়ের মোহরানা তোমার হইল? কথা কি বুঝাইতে পারছি? তাহলে বউয়ের মোহরানা কি করে হইল? শোনেন, যদি বউয়ের মোহরানা করেন তো বউকে মোহরানা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর নইলে একবার ক্ষমা চাইলে। এখন বউয়ের কাছে ক্ষমা চাওয়া মান ইজ্জতের ব্যাপার নাকি? কিন্তু স্বামী স্ত্রীতে একই ঘরে থাকিয়া যদি মন আদান প্রদান করে তো কোনো লজ্জার ব্যাপার থাকে? থাকে জি? থাকে না। তো তোমার অন্য সময়ে লজ্জার ব্যাপার হয় না, আর ওই মোহরানার ক্ষমা চাইতে গেলে লজ্জার ব্যাপার হয়ে যায় নাকি? ক্ষমা তোমাকে চাইতে হবে। আর বিবি যদি না করে তাহলে তুমি কিয়ামতের দিন তোমার কোনো কাজে কিছু লাগবে না। মোহরানার একটা গুরুত্ব আছে। আমরা মানুষ মোহরানা হালাল তাই গুরুত্ব কম, আর পয়লা বা হারাম তাই গুরুত্ব বেশি। আমরা মডার্ন যুগের মানুষ, হারামের প্রতি আমাদের ইন্টারেস্ট বেড়ে গেছে আর হালালের প্রতি আমাদের ইন্টারেস্ট কমে গেছে। কথা বুঝতে পারলেন কি না বাবজি ভাইরা? আমাদের মা বোনেদের মোহরানার গুরুত্ব আমাদেরকে দিতে হবে, সমাজকে এটা কিন্তু আমাদের ভাবতে হবে। একটা মায়ের মোহরানা মানে একটা মায়ের দামকে ওজন করা হয়। তাহলে একটা মা বোনের দাম কি 1001 টাকা, 5001 টাকা? এটা আমরা সমাজ এখনো পর্যন্ত ভাবি না এই বিষয় নিয়ে, কারণ মা বোনেরা আমাদের কাছে এখন সস্তা নাকি বলে? মা বোনেরা আমাদের কাছে এখন সস্তা, এই জন্য আমরা গুরুত্ব দিই না। আর আমাদের ছেলেরা যুবকেরা খুব দামি, এই জন্য 5 লাখ টাকা দিয়ে তাদেরকে কিনে নি নাকি? এই জন্য আমরা কিনে নিই। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আমলে মোহরানা আদায় করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। প্রথম রাত্রিতে আমার খাদিজা বসে আছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন আরাম করছেন, আর আমার খাদিজা আমার নবীজের মাথার চুল মুবারক গুলো নাড়তেছে। আহারে বাবা, স্বামী যখন স্ত্রীর কোলে মাথা দিয়ে শুইবে, স্ত্রী যখন স্বামীর খিদমত করবে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর ওই বিবির প্রতি যদি স্বামী খুশি হয়ে যায়, ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা বোনেরা, স্বামীর সঙ্গে ইয়ারকি করা যায়, স্বামীর সঙ্গে ইয়ারকি করো, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসির কথা বলো। স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, একটা হজের নেকি দান করবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, স্বামী যখন মাঠে থেকে আসবে কোদাল ঘাড়ে লিয়া, তখন মা বোনেদের আর মুখ সোজা থাকবে না। আর দেওরের সঙ্গে কত না ইয়ার কি, দেওর বুঝেন তো? দেওরের সঙ্গে কেউ তো ইয়ার কি, কলেজে গেলছিলে, খুব ঘুরে ঘুরে আইলে, দেওরের সাথে আর কি চলছে। মা তুমি জানো না, দেওরের সঙ্গে ইয়ার কি করা হলো হারাম। আর আমরা সমাজে মনে করি দেওরের সঙ্গে ইয়ার কি করা হলো আমাদের জন্য প্রযোজ্য। মা, একমাত্র স্বামীর সঙ্গে ইয়ার কি করা জায়েজ আছে, বাকি কোনো পুরুষের সঙ্গে ইয়ার কি জায়েজ নাই। কিন্তু আমরা স্বামীর সঙ্গে ইয়ার কি করি না, করি বাবা। আর স্বামী স্ত্রীর সঙ্গে আর কি করে না। কতি গেলছিলে? ওই তুই কি জানিস না যে আমি চায়ের দোকানে বিকেল বেলায় যাই, চায়ের দোকানে গেলছিলে তোদের দেরি কেন? মানে এর মধ্যে যুদ্ধ লাগিয়ে থাকে, বুঝলেন না? আর একাদিন যদি যুদ্ধ না হয়, স্ত্রী যদি খুশি থাকে তো স্বামী খুশি হয়, যাক আজ আমার বিবি খুশি আছে। আর স্বামী যদি খুশি থাকে তাহলে স্ত্রী কিন্তু
সন্দেহ ঢুকে যাবে যে নিশ্চয়ই ওর পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে মনে দেখা হয়ে যায়। আর না হলে কোনো ব্যাপার আছে, নাহলে ওই এত খুশি কেন? কথা বুঝলেন না? তো স্বামীর সঙ্গে ইয়ার্কি মা বোনেরা করবেন, স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে আল্লাহ খুশি হয়ে যায়। এই বক্তব্য এক জায়গায় দিয়েছিলাম, বুঝলেন? জীবনী চলছে তো জীবনীতে বললাম স্বামীর সঙ্গে আর কি করা যায়। তো মালদার দিকে বুঝলেন বিড়ি টিড়ি বেশি বাঁধে, মা বোনেরা বিড়ি বাঁধছে, স্বামী বুঝলেন ইন করে ফিটফাট হয়ে সেন্ট ফ্যান্ট লাগিয়ে মোটর সাইকেলে বার হয়েছে, মালদা মার্কেটে যাবে। অমনি স্ত্রী বুঝলেন এক বালতি পানি আর স্বামীর গায়ে মারি দিয়েছে, আর অমনি স্বামী আসে বিবি গায়ে এক চড়, বুঝলেন? এখন চট্টর খায়া মনটা আর খারাপ। সন্ধ্যাবেলা এসে বলছে, মৌলভী সাহেব আপনি বললেন স্বামীর সঙ্গে ইয়ার্কি করলেন নেকি পাওয়া যায়, তা আমাকে তো চড় খাইতে হয়েছে। তো বলে তুমি কি আর কি করেছিলে? তো বলছে স্বামী বাড়িয়া মালদা যাইছিল মার্কেটে, আর আমি এক বালতি পানি মেরে দিয়েছি। তো বলছে তোমাকে আরো মারেনি, তোমার কপাল। বলে কেন? বলে এটা কি মাস চলছে? এটা মাঘ মাস। বলে মাঘ মাসে খেপির বেটি খেপি অনেকেই তো গোসলই করে না 7 দিন ধরে, আর তুমি এই ঠান্ডা পানি তোমার স্বামীর গায়ে মাইরাছ, তোমাকে আরো মারেনি, এটা তোমার কপাল নাকি? বলে ইয়ার্কি করার একটা সময় আছে, স্বামীর সঙ্গে ইয়ার্কি করতে হবে, জায়েজ আছে বলে যখন তখন ইয়ার্কি করলে হবে। এখন স্বামী সারাদিন কাজ করেছে, আর মাথা গরম হয়ে আছে, বুঝলেন? আলু লাগিয়েছে দিয়ে কোদেল ঘাড়ে করে নিয়ে এসে এখন গেটের কাছে ঢুকা মাত্রই বলছে যে কইরে রহিমের মা এক গ্লাস পানি দে তো, পিপাসা লেগেছে। এখন রহিমের মা পানি না দিয়ে ও যদি চোখ মাইরা বলে যে কেমন লাগলো, ওকে ভালো লাগবে? লাগবে যে লাগবে না, কারণ ওর মাথা তো গরম হয়ে আছে কাজকর্ম করে। হ্যাঁ, তো ইয়ার্কির সময়তে ইয়ার্কি করলে নাকি পাওয়া যাবে, আর অন্য সময় ইয়ার্কি করলে কিন্তু স্বামীর হাতে মার খেতে হবে। তো ইয়ার্কির সময়টা আমাদের বেছে নিতে হবে, কোন সময় ইয়ার্কি করলে স্বামী খুশি হবে, আর আল্লাহ তাবারক তাআলা আমাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। হ্যাঁ বেরাদার, আমার খাদিজা নবীজির চুল মোবারক গুলো নাড়ছে, আমার নবী যেন ঘুমিয়ে গেছে। আর খাদিজা চিন্তা করছে, আল্লাহ গো আজকে নবী যখন ঘুমিয়ে গেছে আমিও ঘুমায়া যা। স্বামী কাজকর্ম করে বাড়িতে আসে, এরে মা স্বামীর ঘুম দিয়ে দেওয়ার একটু চেষ্টা করবা, যদিও না ঘুম দেওয়ার যদি চেষ্টা করো, সন্তানাদি আছে, মায়েরাও অনেক সময় জ্বালাই থাকে না, মায়েরা বাড়িতে থাকে বলে সুখে থাকে। হ্যাঁ, মায়েদেরকে কোনো কাজ নাই। আমরা অনেক পুরুষ মনে করি মেয়েদের কোনো কাজ নাই, বাড়িতে খাই দায় আর ঘুমায়। আর রান্নাটা কে করে? তোমার ছেলেটাকে লালন পালন কে করে? বাড়ি ঘর কে কোড়ায়? তোমার সংসারটা কে সামলায়? তুমি কি দাসী রেখেছ? হ্যাঁ, তোমার বিবি সামলায়। হ্যাঁ বাবা, তোমার ছুটি আছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করলে তোমার ছুটি, কিন্তু একজন মায়ের ছুটি নয়, দিন রাত 24 ঘন্টা তার সংসারের ডিউটি। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? বর্ষা বৃষ্টি ঝড় তুফান হইলে আমাদের ছুটি থাকে বাড়িতে, পায়ের ওপর পা দিলে লড়াচ্ছি আর মোবাইল দেখছি, ফেসবুক। আর মায়ের কিন্তু নাই, যতই তুফান হোক না কেন তাকে রান্না করতেই হবে, যতই তুফান হোক না কেন ছেলেদের জন্য পোশাক আশাকের ব্যবস্থা করতে হবে, পরিষ্কার করতেই হবে। তুমি 1 মাস কাজে থেকে আসে 1 মাস ঘুরতে পারো, কিন্তু একটা মা সংসারের কাজ ফেলিয়া ঘুরতে পারে না। মায়েদের বুঝলেন এত বুদ্ধি যে 2টা জামা 3টা জামা যদি একটু ময়লা হয়ে যায়, পরে যদি থাকে, যে স্বামী যদি একটু দয়া মায়া করে 2 দিন পরে খাইবে, হ্যাঁ 2 দিন পরে খাসছি যে সব জমে যাবে, যে তখন আমাকে একলাই কষ্ট করতে হবে। কথা বুঝলেন না? জি, কারণ আপনাদের বাড়িতে যেমন একটা মেয়ে আছে বিবি হিসাবে, আমার বাড়িতেও একটা আছে, বুঝলেন না? তো 19-20 মায়েদের বুদ্ধি বিদ্যা চলাফেরা মোটামুটি একই হয়। কথা বুঝতে পারলেন বেরাদার? তো আমাদের মা বোনেদের ছুটি নাই, তাই বলে ভাবিয়েন না যে মা বোনেদের কোনো কাজ কাম নাই। মা বোনেরও অনেক ডিপ্রেশনে থাকে সংসারে কাজ নিয়ে। এই জন্য বাবা মায়েদেরকে বলি, স্বামী ঘুমাইলে ঘুমাবে। এটা হলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজা যেন ঘুমিয়ে গেছে। এবার যখন মধ্যরাত্রিতে আমার খাদিজা উঠেছে, ওঠার পরে দেখছে যেন নবী নাই।
এমনিতে তার জীবনে ভয় আছে, মানে আগে দুইটা বিবাহ করেছে, স্বামী মারা গেছে, স্বামী না, কিন্তু আমার নবীর এত পাওয়ার ক্ষমতা খাদিজা কিন্তু জানতো না। খাদিজা মুসলমান হয়ে আমার নবীকে বিবাহ করেছিল। আর সব চাইতে মহিলাদের মধ্যে আগে আমার খাদিজা আমার নবীর কালেমা পড়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা সারা রাজপ্রাসাদ খুঁজলে কিন্তু নবী পাইলেন না, নবীকে দেখতে পাওয়া গেল না। এবার খাদিজা যেন বাড়ি থেকে বার হয়ে গেল, রাস্তাঘাটে পথে বনে জঙ্গলে খোঁজাখুঁজি করেছে, কিন্তু নবীকে পাই না। আচ্ছা বলে, স্বামী যদি হঠাৎ করে রাত্রিবেলায় বিছানায় না থাকে, এমন কোন বিবি আছে স্বামীর টেনশন মুক্ত হইয়া সারা রাত ঘুমাবে? এরকম বিবি আছে নাকি? নাই বাবা। বেরাদার, খাদিজা খোঁজাখুঁজি করেছে, পায় না। এবারে যখন সকাল হয়ে গেছে, জল করে দেখা যাচ্ছে যে আমার নবী সেজদায়ে পড়ে পাহাড়ের উপরে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে যেন কাঁদে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামাগুড়ি দিয়ে যেন পাহাড়ের উপরে উঠলেন। এখনকার পাহাড়ে সরকার সিঁড়ি করে দিয়েছে, কষ্ট করার দরকার নাই, 3 পাহাড়ে যান আপনার সিঁড়ি করা আছে। আপনি এইদিকে কি বলে আপনার রামপুরহাটের পাহাড়ে যান, সিঁড়ি করা আছে। আরবে চলে যান, পাহাড় আছে কিন্তু সিঁড়ি করে দিয়েছে সরকার যাতে মানুষের ক্ষতি না হয়। কিন্তু সেই আমলের সিঁড়ি ছিল না, কষ্ট করে পাহাড়ে উঠতে হতো। হামাগুড়ি দিয়ে পাহাড়ে উঠেছে আর আমার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ দয়া করে সিজদা থেকে মাথাটা উঠাও। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় বলে, খাদিজা কি ব্যাপার তুমি এই জায়গা? বলে, নবী গো আপনি আমার বিছানা থেকে এই জায়গায় এসেছেন, আমি খাদিজা কেমন করে বাড়িতে ঘুমাই? নবী আমার বলে, খাদিজা আজকে থেকে তোমাকে আমি বললাম আমাকে খোঁজার জন্য আর বাইরে আসবে না। খাদিজা বললে ঠিক আছে। আমার নবী বলে, খাদিজা যাও বাড়িতে যাও। এবার যখন বাড়ির দিকে আসবে অমনি যেন বাবা আহা করে উঠেছে। আমার নবী বলে, খাদিজা তুমি আহা করছে কারণটা কি? বলে, নবী গো আমি হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছি, ছোট ছোট পাথর কাকরে আমার কহিনাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, খাম হয়ে গেছে, রক্ত বার হচ্ছে, হাঁচড়ে গেছে, আমার হাঁটু হাঁচড়ে গেছে, এই জন্য আমি বড় ব্যথায় ব্যথিত। নবী আমার বললে কোন জায়গা? খাদিজা দেখাইলে আর আমার নবীজি থুতু লাগিয়ে দিলেন। এবার খাদিজা বলছে, খোদার কসম করে বলি, নবী যখন আমার ক্ষত বিক্ষত জায়গা যখন আপনার থুতু লাগিয়ে দিলেন, আমার ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত জায়গা থাকা তো দূরের কথা, ব্যথা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তখনকার আমলে লিপস্টিকের প্রয়োজন হতো না, তখনকার আমলে ফেস ওয়াশের প্রয়োজন হতো না, তখনকার আমলে মেকআপের প্রয়োজন হতো না, তখনকার আমলে দোয়া পড়ে আমল করে আমার মা বোনেরা চেহারার উজ্জ্বলতা বাড়াইতো। আর এখন আমার মা বোনেরা আমল দোয়া নামাজ পড়ে না, 5 বার ওযু করে না, তাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, কোনায় বাবা পিষ্টি জমে গেছে, চোখের ভুরুগুলো যেন কটাসা হয়ে গেছে। এই জন্য মায়েরা মাস্কারা লাগায়, এই জন্য মায়েরা কাজল লাগায়, এই জন্য আপনার কি বলে মেকআপ লাগায়, ছোট বাবা লিপস্টিক লাগায়। এই জন্য বেরাদা আজকে শুধু যুবতীরা নয় রে বাবা, এখনো বুড়া নানিও লিপস্টিক লাগায়া বাজারের দিকে যায়। বুড়া নারীরা বুঝলেন লিপস্টিক লাগিয়ে নিয়ে মাঝে মধ্যে বুঝলেন বাসের ট্রেনে আমরা সফর করি মাঝে মধ্যে, যেমন 6 তারিখে আসামে যাব, তারপরে 29 তারিখ দার্জিলিং যাব, তো তখন তো কার নিয়ে যাওয়া সম্ভব নয়, ট্রেনে বাসে যাই, তো দেখবো কিছু কিছু নারীরা উঠেছেন, গালটাল জড়ো হয়ে গেছে, উঠে বুঝলেন এই ব্যাগ বাইর করে নেওয়ার পরে একটা ছোট্ট আয়না বাইর করে এখানে চলছে, মানে জবার খাবে তবার লাগিয়ে চলছে। আচ্ছা বলেন ওই বুড়া নানের কি দরকার বলেন দিনে? এখন যুবতীদের হয়তো এখন বর্তমান যে মডার্ন যুগে চলছে যেটা, সেটা হয়তো করতে হবে সামাজিক ভাবে, কিন্তু একজন বুড়া মানুষের কি দরকার? জগৎ আমাদের এমন জায়গায় পৌঁছে গেছে বুঝলেন, বোঝা খুব মুশকিল। হ্যাঁ বাবা মায়েদেরকে একটা কথা বলে যান,
লিপস্টিকের দরকার নাই, আজকে আপনার মাস্কারার দরকার নাই, মেকআপের দরকার নাই। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 বার ওযু করবা, তোমার চেহারার উজ্জ্বলতা আমার আল্লাহ বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে চলে আসলে সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জানো এবার মা খাদিজার বাড়ির দিকে আসতেছে। আর এই দেখা মক্কা নগরের মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে খাদিজাকে বিবাহ করে আজকে মুহাম্মদ বড় সুখী হইয়া গেছে। আজকে মুহাম্মদ রাজরানীকে বিবাহ করে তার সম্পদ মুহাম্মদ নিয়েছে। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে আমার এই রকম কথা মক্কা নগরের কোন মানুষ বলতে পারতো না। আল্লাহ গো আজকে আমি বড় একা হয়ে গেছে। আল্লাহ বলে, হাবিব গো আমি আল্লাহ আজকে যারা এতিম জগতের মধ্যে হয়ে যায়, আজকে যাদেরকে এতিম আমি বানিয়েছি, মানুষের হাত তাদের মাথায় থাকুক আর না থাকুক, আমি আল্লাহ তাদেরকে দেখাশোনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার আমার ছেলে কত আদরে মানুষ হয়েছে, হাঁটতে শিখলেই আমরা চপ্পল এনে দিছি, যদিও হাঁটতে না শিখে বসতে শিখেছে, তবু আমরা চপ্পল পরাছি। নাড়িয়াতে ধুইলে ভরে যাবে, যাক অসুবিধা নাই, কিন্তু পায়ের তলায় যেন ধুইলা না ভরে। দিছে কি দিছে না? বসতে শিখেছে ছেলে, আর ছোট ছোট চপ্পল গেলে কিনে এসে পিনিয়ে দিয়েছে, ধুইলে তাকে বসিয়ে দিয়েছে, বাবু আমার চপ্পল পিনে আছে। মানে পরনে লুঙ্গি আর গলায় টাই, কথা বুঝলেন না? তো বাচ্চা বসে দিয়েছে, এত যত্ন করে ছেলেদেরকে মানুষ করছি, তবুও জ্বর জ্বালা সর্দি পেটে লাগা কৃমি লাগিয়ে থাকছে নাকি? মাসে 3 বার ডাক্তারখানা নিয়ে যেতে হয়েছে। আর যার বাপ নাই মা নাই, ও বুঝলেন কি বলে, ওই ছাই ঘাটছে, ধুলা বালি ঘাটছে, তারপরে যে যা দিচ্ছে তাই খাইছে, পরিষ্কার পরিচ্ছন্ন নাই, কিন্তু বছরে বছর পার হয়ে গেছে, কোনো রোগও নাই, বালাও নাই, ডাক্তারের কাছে যাওয়া লাগে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এগুলাকে আমরা দেখছি, আল্লাহর উপর ভরসা নাই। ওই ছেলেটা নোংরা ঘাটে, ওর রোগ হয়ে যাবে বলেন, আর ওর ভরসা আল্লাহর উপর আছে, এই জন্য ওর কোনো রোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, একজন ইতিমকে যদি দেখতে পান মাথায় হাত বুলিয়ে দিবেন, আল্লাহ একটা মাকবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জগতের মানুষ ইতিমকে দেখুক আর না দেখুক, আমি আল্লাহ ইতিমকে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে রাস্তার ধারে ইতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামা ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ভোরালো, আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। বেরাদা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
খাদিজার বাড়িতে একটা ঘরে নবী আমার কান্দে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন গো? নবী আমার বলে খাদিজা আজকে তুমি আমার জন্য তোমার সম্পদগুলো, তোমার জমিগুলো, তোমার বাড়ি, তোমার সোনামণি মুক্তা কি দান করতে পারবে না? আমার খাদিজা বলে স্বামী গো আজকে সোনা দানা মণি মুক্তা তো দূরের কথা, আপনি চাইলে আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা আমার নবীর জন্য, ইসলামের জন্য সব কিছু দান করলেন গরিব মিসকিন এতিমের মধ্যে। আর আমার নবীকে লইয়া জীর্ণ কুটিরে বসবাস করতে লাগলে বড় আনন্দের সাথে। স্বামীর প্রতি মহব্বত যদি থাকে, স্বামীর স্ত্রীর প্রতি যদি মহব্বত থাকে, আপনার গাছের তলাতেও বসবাস করা যায়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে, পাঁচতলা বিল্ডিং এও বসবাস করা সম্ভব হয় না। হ্যাঁ বাবা, বর্তমানের ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন। রান্না খাদিজা জীবনে কোনোদিন করে নাই, যেহেতু রানী ছিলেন। যেমনই রান্না হোক না কেন আমার নবীজি ওই রান্নার প্রশংসা করতেন। মাশাআল্লাহ খাদিজা তোমার রান্না কতই না সুন্দর হয়েছে। আমার নবী বলেছে যে আমি যেমন খাদিজা রান্নার প্রশংসা করেছি, হে উম্মাত তোমরা তোমাদের বিবিদের রান্নার প্রশংসা করো, দেখবে তোমার বিবিরা আরো সুন্দর করে রান্না করার চেষ্টা করবে। দেখবেন যদি কোনোদিন তরকারিতে সবজিতে লবণ হয়ে যায়, ওই স্বামী যদি বলে তরকারিতে লবণ হয়েছে, কি করে মন কোন দিকে ছিল, কি করছিলি, মোবাইল দেখছিলি না কি করছিলি, যদি বলে তো ও রাগ করে দাঁড়া কালকে আরো লবণ দেবো, নাহলে তেল মরিচ দিয়ে দেবো। আর যদি বিবিকে মহব্বত করে ভালোবাসে যদি বলে হ্যাঁ গো লবণটা বেশি হয়ে গেছে, কালকে একটু লবণটা কম দিয়ে দিও, তোর মনে একটু বিবেকে বাই দেবে যে আরে স্বামী খাইতে পারেনি, অল্প খেয়েছে, তো আজকে তরকারিটা একটু চাই খেয়ে রান্না করতে হবে যাতে ভালো হয়, নাকি বলে। মহব্বত দিয়ে সবকিছু হাসিল করা যায়, আর রাগ দিয়ে কিন্তু হাসিল করা যায় না, কম্পিটিশনে হাসিল করা যায় না। তো নবী বলেছে যে তোমরা বিবিদের রান্নার প্রশংসা করিও। পোশাক যদি নতুন পরে বলো ভালো লাগছে, যদি একটু সাজগুজ করে বলবে ভালো লাগছে। বিবিদের প্রশংসা যদি স্বামীরা করে তো বিবিরা খুশি হয়। কথা বুঝলেন না? বিবিরা খুশি হয়। তা আজকে আবার শুনে যায় আবার রাতের বেলাতে আবার প্রশংসা করে না, নাহলে খবর আছে মৌলবি বলেছে তাই এসে প্রশংসা করছে। হ্যাঁ, একজনকে বলেছি, একজনকে কি এইরকম বলেছি, তো একজন যুবক বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি খাইতে দিয়েছে রাতের বেলাতে। আজকে তো খিচুড়ির ব্যবস্থা আছে, খাবার লাগবে না বাড়িতে, কালকে আর পরশুদিন লেগেছে নাকি বলে, তো যা খাইতে বসেছে, এবার খাবারটা খাইছে, ও মনে মনে বলছে আজকে বিবিকে খুশি করে দেবো, যা হবে হবে। কেমন খুশি করবে, মৌলবি বলেছে প্রশংসা করলে খুশি হয়ে যায়। তো বিবিকে বলছে হ্যাঁ আজকে যে সবজিটা রান্না করেছে খুব সুন্দর হয়েছে, ভেরি বিউটিফুল, একদম নাইস। তো বিবি মুখখান ভারী করে বসে আছে গুমড়া হয়ে। তো এখন ও বলছে হ্যাঁ রে মৌলবি বললে যে বিবিদের প্রশংসা করলে খুশি হয়ে যায়, তো তোর মুখখান গুমড়া হয়ে গেল কেন? তো বলছে গুমড়া হবে না, আজকে 12 বছর তোমার সাথে সংসার করছি, একদিনও আমার তরকারি আমার সবজির প্রশংসা করনি। আর যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি তরকারি খান দিয়ে গেছে যে সেন্টুকে দিস খাবে, আর অমনি বুঝে তরকারি খান খুব ভালো হয়েছে, তো মন আমার ভালো হবে না খারাপ হবে? তো যাই না শুনে প্রশংসাটা করেন। কথা বুঝলেন না? যে সঙ্গে সঙ্গে প্রশংসা করলে হবে না, মা বোনেরা যখন ভুলিবে তখন প্রশংসা। মা বোনেরা ভুলে, এদের ভুলা বেশি, কিন্তু এমনও জিনিস আছে মরা পর্যন্ত ভুলবে না, মরা পর্যন্ত ভুলবে না। আপনি বাজারে ঘুরে আসলেন, আসার পরে যদি গল্প করেন আর জানিস মোটর সাইকেলে একটা লোক একটা মেয়েকে নিয়ে যাচ্ছিল, যে মেয়েটা একেবারে ধাড়াইশ করে পড়েছে। হ্যাঁ, ওই মেয়েটা 40 বছর পরে যদি তার পায়ে লাগা যায়, বলে হ্যাঁ গো আমার পায়ে ব্যথা করছে গো, তাহলে এখন বয়স হয়েছে পাটা একটু ব্যথা করবে, ও পায়ে ব্যথা গো তুমি তো বুঝবে। আর সেদিন একটা মায়া মোটর সাইকেলটা পড়ে গেছিল, তখন খুব দরদ লেগেছিল, আর আমার বেলায় দরদ লাগছে না, মানে ওই কথাটা মনে আছে 40 বছর আগেকার।
কিন্তু কাল কি তরকারিতে ভাত খেয়েছে ওইটা মনে নাই। তবে সব মায়েরা লয় বাবা, অনেক মা আমার আছে বেরাদার, তো মায়েদের বেশি বেশি করে প্রশংসা করবেন। এটা আমার নয়, এটা আমার রসুলের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা সব সম্পত্তি গরিব মিসকিনের মধ্যে বিলিবন্টন দান করে দিলেন, আর দান করে দিয়া খেজুর গাছের তলে যেন বসবাস করছে। নবী আমার বলে, খাদিজা তোমার বাবার অট্টালিকায় কত সুখ তুমি উপলব্ধি করেছ, কত শান্তি তুমি পেয়েছ, আজকে আমার খেজুর গাছের ছাউনিতে হয়তো সেই শান্তি পাও না। খাদিজা বলে, স্বামী গো আমাকে ওই কথা বলে ব্যথায় ব্যথিত করবেন না, দুঃখ দেবেন না। নবী গো আমার বাপের রাজবাড়িতে অট্টালিকায় আমি বড় শান্তি পেয়েছি, এটা ঠিকই, কিন্তু নবী আপনার বাড়িতে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমি সুখ ও শান্তি